নমস্কার, আমি মুক্তা। চলে এসেছি রাজস্থানের নতুন আরও আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হলো রবিবার, ঘড়িতে এখন বাজছে সকাল ঠিক 11:30। আমরা যাচ্ছি ঘুরতে বাহুবলী হিলে। তো এখানে তো সেরকম কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় না যে এখানে আমরা ভালো মতন করে খেতে পারবো, এখানে তো সব ভেজ। তো এই কারণের জন্য আমরা এই যে চিকেন রান্না করে নিয়ে যাচ্ছি, আর ওদিকে কি বলে অঙ্কিতা হচ্ছে গিয়ে পোলাও রান্না করবে। তো এরকমই কথাবার্তা হয়েছে। তো আমরা অলমোস্ট ডান, প্রায় 1 ঘন্টা মতো ডান, লেট হয়েছে ডান বলছি, কেননা 10:30টার সময় যাওয়ার কথা, আমরা এখন 11:30 অলরেডি বাজিয়ে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে বেরোনো যাক। আর এই যে মনের মতো ড্রেস পরে সেজেছে। প্রথমেই আমরা এসেছিলাম অঙ্কিতাদের বাড়িতে। সেখানে বসেই সবাই মিলে ঠিক করা হলো, এত রোদ যখন হচ্ছে তাহলে এক্ষুনি গিয়ে লাভ নেই, এখানেই বসে লাঞ্চটা করে নিই, তারপরে আমরা 2:30-3টে নাগাদ বের হব। যেমন কথা তেমন কাজ। ওদের বাড়িতে বসে প্রথমে আমরা লাঞ্চ করলাম, করার পরে তারপর সবাই মিলে চলে আসলাম বাহুবলী হিলে। তো আমরা বাহুবলী হিলের কাছে এসে পৌঁছলাম। এরপর থেকে আর আমাদের র্যাপিডো ওপরে যাবে না, আমাদেরকে প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটেই চলতে হবে। আর এখানে আরেকটা টিকিট কাউন্টার ছিল, ওই মাথা পিছু 10 টাকা করে নিল। তো সেই টিকিট কেটে নিয়ে আমরা এবার ওপরের দিকে উঠছি। 1 কিলোমিটার রাস্তা হাঁটা কোনো বিষয় নয় যদি সেটা সমতলে হয়, কিন্তু পাহাড়ে 1 কিলোমিটার মানে বিশাল বড় একটা ব্যাপার। তো সেটা বুঝতে পারলাম, আর রাস্তাটা ছিল বেশ খাড়াই। তো ও আমাকে বলছিল, তুমি কেদারনাথ বদ্রীনাথ যাবে বলো, তা সেখানে তো তোমাকে প্রায় 50-60 কিলোমিটার চলতে হবে, তুমি 1 কিলোমিটারই চলতে পারছো না, তাহলে সেখানে কি করে যাবে? এই কথাটা শোনার পরে সত্যি বলতে আমি আরো মনের জোর নিয়ে উপরের দিকে উঠতে লাগলাম, যে না, আমাকে পৌঁছতেই হবে। বাহুবলী পাহাড়ের পাশেই এই যে লেকটা দেখা যাচ্ছে, এটা হলো বাড্ডি লেক। পুরো উদয়পুরের জল এই বাড্ডি লেক, আর পিচলা লেকের জল পিউরিফাই করার পরে পুরো শহরে বিলি করা হয়। তো আমরা অনেকটা দূর উপরে উঠে এসেছি। আর এই দেখো, এখানে অনেকে না ছাগল, ভেড়া এগুলো চড়াতে উপরে নিয়ে গেছিল, কারণ উপরে ভালো ঘাস ছিল বোধহয়, জানি না, ওই পাহাড়ের গায়ে গায়ে যেগুলো থাকে সেগুলো খাওয়ার জন্যই হয়তো এরা উপরে রয়েছে। দেখেছো রাস্তাটা কতটা খাড়াই, একটু অসাবধানতা হলেই একদম পুরো গড়াতে গড়াতে পাশে ওই লেকের জলে গিয়েই পড়বে। বর্ষাকাল শুরু হয়ে গেছে, এই কারণে লেকের জল বেশ স্বচ্ছ, আর সবাই এখানে দেখলাম স্নান করছিল। তো আমাদেরও ইচ্ছে হলো একদিন এখানে এসে স্নান করব। আর আমরা বেশ ওপরে কিছুটা উঠে এসেছি। তারপরে প্রথমেই একটা দোকান দেখতে পেলাম, দোকানে ওই লেবু জল, এমনি জল, চা, কফি, ম্যাগি এগুলো বিক্রি হচ্ছিল। তো আমরা আর কিছুই খেলাম না, আমরা তো সাথে করে জল নিয়ে এসেছিলাম। তো ওখানটা একটুখানি জিরিয়ে নিলাম, আর সবাই অল্প অল্প করে জল খেয়ে একটু বিশ্রাম নিলাম। আর সবাই মিলে এটাই বলাবলি করা হচ্ছিল যে 500 মিটার উঠতেই আমাদের এতটা কষ্ট হলো, তাহলে এখনো তো 500 মিটার বাকি, কি করে যে অত দূর উপরে গিয়ে উঠবো, আদৌ কি পৌঁছতে পারবো, এটা নিয়ে সবার মনে একটু সংশয় ছিল। মিনিট 10 জিরিয়ে নেওয়ার পরে আবার আমরা এই চলতে শুরু করলাম। তো এবারে রাস্তাটা মনে হচ্ছে আর একটু বেশিই খাড়াই, কেননা আগে এতটা খাড়াই ছিল না। আর সবাই এই পাশে পাশে দেখলাম অনেকে বসে বসে একটু রেস্ট করে নিচ্ছে। আজকে আমাদের সাথে না মালা আর গোপালদারও আসার কথা ছিল, তবে গোপালদার একটু শরীরটা খারাপ, এই কারণের জন্য গোপালদার আর আসতে পারলো না। তো যাই হোক, পরে অন্য কোথাও একসাথে আবার ঘুরে নেবো, এটাই মনস্থির করলাম সবাই মিলে। দেখেছো কত লোক ওপর থেকে নিচে নামছে, মানে ওদের ঘোরা অলরেডি হয়ে গেছে, আর আমরা ওই নিচ থেকে উপরে আসলাম। তাই দেখলাম যে আমরা বেশ অনেকটা রাস্তায় পৌঁছে গেছি, প্রায় 800 মিটার মতন চলেই এসেছি, আর 200 মিটার মতন বাকি। আর পাশে এই যে লেকটা, তার জন্য ভিউটা আরো বেশি অসাধারণ হয়েছে। আর এই জায়গাটা দেখেছো কি মারাত্মক খাড়াই, একটুখানি অসাবধান হলে আর কোনো কথা নেই। তো সবাই এক এক করে সাবধানে এখান থেকে যাওয়া হচ্ছিল। এত গরম আমি আর পারছিলাম না, এবার বললাম না, চুলটা এবার একটু বেঁধে নিতেই হবে। তো সেই মতন চুলটা বেঁধে নিলাম, আর প্রায় চলেই এসেছি। কিন্তু ভেবেছিলাম যে পাহাড়ের উপরে উঠলে হয়তো খুব হাওয়া পাবো, তো মাঝে মাঝে হাওয়াটা দিচ্ছে, সবসময় হাওয়া পাচ্ছি না। আর এখানেও নানা রকম দোকান রয়েছে। শেষ পর্যন্ত আমরা বাহুবলী হিলের টপে পৌঁছতে পারলাম।
তো এই জায়গাটায় এসেই কিন্তু মানুষ থেমে নেই, এখান থেকে নিচের দিকে আরো বেশি সুন্দর ভিউ আছে, তো সেখানেই সবাই যাচ্ছে। তো আমরা বললাম এখানে আর দাঁড়িয়ে থেকে কি করবো, এবার নিচে যাই। দেখেছো ভিউটা একবার? ফোনে দেখছি তাই এত সুন্দর, খালি চোখে যে কি দেখে এসেছিলাম, সত্যি বলছি স্বর্গ। এটা ভারত না অন্য কোথাও, আমি তো এটা বিশ্বাসই করতে পারছিলাম না। আগে ভাবতাম রাজস্থানে তো শুধু মরুভূমি, কিন্তু এই উদয়পুরে আসার পরে আমার এই ধারণাটা সম্পূর্ণভাবে পাল্টে গেল। এখান থেকে ছবি গুগলে বাহুবলী সার্চ করলে যে ছবিটা বারবার প্রতিফলিত হয়, তারই এখানে নমুনা। এত সুন্দর লাগছে, তারা সবাই এখানে আড্ডা মারছে। হাওয়া কত সুন্দর হাওয়া দিচ্ছে। আমি বললাম না পাহাড়ের উপরে উঠলে হাওয়া লাগবে। আর পুরো রেঞ্জটা এত সুন্দর, মানে গ্রিন। বর্ষাকাল শুরু হয়ে গেছে তো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চারিদিকে শুধু ক্যাকটাসের গাছগুলো ভর্তি। বর্ষা হয়েছিল, সেই কারণে পাহাড়গুলো সব সবুজ রঙের সেজে উঠেছে। আর দূরের পাহাড় থেকে এত সুন্দর ময়ূরের ডাক, কি বলবো, এটা না শুনলে বিশ্বাস করা যাবে না। ময়ূরের ডাক আসছিল আর তার সাথে এত সুন্দর ভিউ। আমরা বেশ অনেকক্ষণ এখানে ছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম। সত্যি কথা বলতে এখানে আসার পর খালি মনে হচ্ছিল আমি যেন সিনেমা দেখছি। আরো একটা কথা আমার বারবার মনের মধ্যে হচ্ছিল যে, কথায় আছে না যে পুরো ভারত ঘুরলে নাকি পুরো পৃথিবী ঘোরা হয়ে যায়, তো তার কিছুটা আজকে প্রত্যক্ষ প্রমাণ আমি হলাম। এই যে এত সুন্দর ভিউ, তো মনে হচ্ছিল আমার ভারতেও এত সুন্দর জায়গা থাকতে পারে, এটা আমার কল্পনার অতীত ছিল। আর এই লেকের জলে না ছোট ছোট বোটের মতন করে অনেকে মাছ ধরতে এসেছিল, তো সেটা আর ক্যামেরাতে বোধহয় ভালো করে ক্যাপচার হলো না, বেশ দূরে। পাহাড়ে এই রোদ এই বৃষ্টি, এটারও কিন্তু আমরা প্রত্যক্ষ প্রমাণ পেলাম। তার কারণ আমরা যখন ওখানে ছিলাম হট করে দেখলাম পুরো পাহাড়গুলো সাদা হয়ে গেছে। তো সাদা পাহাড়ে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি ঝেঁপে আসলো। আর এখানে যে দোকান ছিল, এই দোকানের মধ্যে আমরা বসে চিপস খেলাম, চা খেলাম। তো খাওয়া দাওয়ার পর বৃষ্টিটা একটু কমার পরে এবার আমরা নিচের দিকে যাচ্ছি, মানে এই জায়গাটাকে টাটা বাই বাই বলে। আর যদি কখনো আসি তাহলে আবার আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত করব। বৃষ্টি হওয়ার পর আকাশটা এত সুন্দর লাগছিল, মানে একটু একটু মেঘ, একটু সাদা মেঘ, একটু কালো মেঘ, তার সাথে একটু একটু নীল আকাশ, মানে সব মিলিয়ে এক কথায় যেন একটা জল ছবি। ইচ্ছে তো করছিল এখানেই থেকে যাই, কিন্তু এখানে থেকে গেলে তো আর জীবন চলবে না, বাড়িতে পৌঁছতেই হবে। তো মনে কিছুটা ভালো লাগা, কিছুটা দুঃখ, সব মিলেমিশে একাকার হয়ে এখন আমরা নিচের দিকে যাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে যখনই আমি নতুন ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলো, টাটা।